1432 সাল বাংলা নববর্ষ। এই সময় কর্কট রাশির মানুষের কেমন যাবে, কর্কট রাশির মানুষের শরীর স্বাস্থ্য, শিক্ষা দীক্ষা, কর্মভাগ্য, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন টোটালটাই কিন্তু আমি আলোচনা করব। কারণ জানবেন, যখন ইংরেজি একটা নববর্ষ শুরু হয় জানুয়ারি, তখন কিন্তু সেই বছরটা যেমন আমরা আলোচনা করি প্রত্যেকটা রাশি ধরে ধরে, ঠিক তেমনি বাংলার যখন একটা নববর্ষ শুরু হয় তখনও কিন্তু রাশি ধরে ধরে আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি। মেষ থেকে শুরু করেছি, যারা যারা এখনও ভিডিও দেখেননি দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির বাংলা নববর্ষটা কেমন যাবে, বাংলা বছরটা কেমন যাবে, এই বছরে আপনার কতটা উন্নতি আপনি করতে পারবেন, কতটা ভাগ্য দেবতা আপনাকে সহায়তা প্রদান করবে। কারণ দেখুন, কর্কট রাশি হচ্ছে রাশি চক্রের চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র। তুলনামূলকভাবে অন্য রাশির থেকে জানবেন, কর্কট রাশির মানুষরা কিন্তু অনেক দ্রুত এবং তাড়াতাড়ি কিন্তু অর্থ ইনকাম করতে পারে। দেখুন, অর্থ ইনকামের জন্য প্রত্যেকটা মানুষকেই কম বেশি কষ্ট করতে হয়, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমি লক্ষ্য করেছি, আমার দীর্ঘ 19 বছরের এই জ্যোতিষ চর্চা তো করছি, দেখুন কম দিন তো হলো না এই শাস্ত্রটা নিয়ে নড়াচড়া করছি, প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি জীবনে। তো আমি এটাও লক্ষ্য করেছি যে কর্কট রাশির মানুষরা, যখন আমি একটা চার্ট বিচার করি, আমি লক্ষ্য করেছি যে অর্থনৈতিক ইনকামের দিক থেকে কর্কট রাশির মানুষরা কিন্তু অনেকটা এগিয়ে থাকে অন্য মানুষের থেকে। খুব দ্রুত তারা অর্থ ইনকাম করতে পারে, তাদের কিন্তু অর্থের জন্যে খুব বেশি কষ্ট করতে হয় না, তাদের ভাগ্যটা কিন্তু সহায়তা প্রদান করে। এবার দেখুন, দেখা যাচ্ছে আপনার যতটা যোগ্যতা আপনি হয়তো তার থেকে কিছুটা হলেও বেশি পাবেন, কিন্তু অন্য অনেক মানুষকে দেখবেন তারা কিন্তু প্রচণ্ড কষ্ট করে। অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা জলরাশি আর এর অধিপতি চন্দ্র, তাই অর্থের জায়গায় কিন্তু কর্কট রাশির মানুষরা সর্বসময়ের জন্যই বলছি, তারা কিন্তু জীবনে এগিয়ে থাকেন। কিন্তু এই রাশির সব থেকে একটা বড় ভুল হয়, এই রাশির মানুষরা কিন্তু ভীষণ আবেগপ্রবণ হয়। তাদের কিন্তু বুদ্ধি আছে, শক্তি আছে, সব কিছুই আছে কর্কট রাশির। কিন্তু কোনো মানুষ যদি কর্কট রাশির কাছে কিছু চায় বা তাদেরকে সামান্য ভালোবাসা দেয়, তখন কিন্তু আপনাকে দিয়ে তারা কিন্তু অনেক কাজ হাসিল করার চেষ্টা করবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কে প্রকৃত আপনাকে ভালোবাসে আর কে ভেকধারী আপনাকে ভালোবাসে। এই দুটো জিনিস সবসময় একটু পরীক্ষা করে নেবেন যারা কর্কট রাশির মানুষ আছেন। কারণ এই রাশির মানুষটা অত্যন্ত ভালো হয়, মানুষের মিষ্টি কথায় কিন্তু এরা সহজে ভুলে যায় এবং অন্য মানুষ সহজে ক্ষতি করে। কারণ কর্কট রাশির মানুষরা কিন্তু সব থেকে বেশি প্রতারিত হয়। যদিও এই মানুষরা কিন্তু ভীষণ বুদ্ধিমান, অন্যরা হয়তো আপনাকে বোকা ভাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু আদৌ তা নয়। কর্কট রাশির মানুষরা ভীষণ চালাক হয়, ভীষণ বুদ্ধিমান হয়, কিন্তু অন্য মানুষের দুঃখের কথা শুনলে, বিপদের কথা শুনলে তারা ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে কর্কট রাশির মানুষের বেসিক নেচার। এবার এটাকেই অনেকে দুর্বলতা ভাবে। আপনি যে অন্য মানুষের জন্যে দুঃখ পান, তাদের কষ্ট হলে যে ব্যথা পান, এটা কিন্তু অনেক মানুষ আপনার দুর্বলতা ভাবে এবং সেই সুযোগটাই কিন্তু তারা নেওয়ার চেষ্টা করে। এবার দেখুন, এই বছরে আমরা যেটা দেখছি কর্কট রাশির যেটা বড় পরিবর্তন, সেটা হচ্ছে কর্কট রাশির শনি সাড়ে সাথীরা কিন্তু এই বছর নেই। 29শে মার্চ থেকে শনি সাড়ে সাথী চলে গেছে, শনির ঢায়াটা চলে গেছে, কারণ আপনার রাশির নবমে কিন্তু এখন শনি আছে। এছাড়া দেখা যাচ্ছে এই বাংলা নববর্ষে বৃহস্পতি কিন্তু আপনার একাদশে ছিল, মনে রাখতে হবে। এবার এই বৃহস্পতি কিন্তু আপনার দ্বাদশে চলে আসবে 14ই মে বৃহস্পতি মিথুনে চলে আসবে, যেটা কর্কট রাশির দ্বাদশ ঘর, এবং বর্তমানে কর্কট রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে। তাহলে দেখা যাচ্ছে বাংলা নববর্ষে কর্কট রাশির মানুষের প্রথম যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কম বেশি আপনি ভুগতে পারেন। ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ, আগুন থেকে কোনো দুর্ঘটনা ঘটা, বাইক থেকে পড়ে যাওয়া, হঠাৎ করে কোনো মানুষের, আপনি হয়তো আপনার সাইডে গাড়ি চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, অন্য একজন হয়তো আস্তে করে ঠুকে দিল, যেটা আপনার কোনো দোষই নেই। তো এই জায়গায় আপনাকে গাড়ি চালাতে গেলে রাস্তায় আরও অ্যালার্ট থাকতে হবে, আরও সচেতন থাকতে হবে। এবার দেখুন আরেকটা জিনিস, আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি যে কিন্তু নবমে গেছে, এটা অত্যন্ত ভালো।
অর্থাৎ শনির ঢায় এতদিন চলেছিল কর্কট রাশির, অর্থনৈতিক দিক থেকে পারিবারিক দিক থেকে বেশ খারাপ গেছে, আমি আগেও বলেছি আপনাদের। কিন্তু নবমস্থ শনি কর্কট রাশির মানুষকে কিন্তু ভরিয়ে দেবে, তার ভাগ্যর জায়গাটা কিন্তু আবার পুনরুদ্ধার করবে। অর্থাৎ যা যা আপনার কাছ থেকে চলে গেছে, আপনার বাড়ি গাড়ি হয়তো আপনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন, কারণ এসব রাখতে গেলেও তো অর্থের প্রয়োজন হয়। একটা 4 চাকা মার্কেটে রান করাতে গেলেও জানবেন ভালো টাকা খরচ হয়, তেল খরচা হয়, ড্রাইভারের খরচা হয়, অনেক টাকা খরচা হয়। কিন্তু মনে রাখতে হবে, সেই জায়গা থেকে আমি বলবো কর্কট রাশির মানুষরা কিন্তু এবার নিজের থেকে আপনারা এটা করতে পারবেন। কারণ সময় যখন মানুষের ভালো যায়, আমি বহুবার বলেছি, তখন কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। তো এবার কিন্তু শনি কিন্তু আপনাকে আবার সবটাই কিন্তু দিয়ে দেবে। আগে যেরকম শনি কেড়ে নিয়েছিল, শনি কিন্তু সবটা দিয়ে দেবে। এই সময় আপনি মানসিক শান্তিটা অত্যন্ত হারে পাবেন, মনের কষ্ট পীড়া যন্ত্রণা এগুলো থাকবে না। এবং এছাড়া সন্তানের দিক থেকে ভালো কিছু আপনি পেতে পারেন। সন্তানকে নিয়ে গর্ববোধ করা, সন্তানের কেরিয়ার হওয়া, সন্তানকে ভালো স্কুলে ভালো কলেজে ভর্তি করানো, এই জায়গাগুলো আপনি করতে পারবেন। যারা যারা কর্কট রাশির ক্রীড়া জগতে আছেন, অর্থাৎ খেলার পেশায়, যে কোনো খেলা হতে পারে, ফুটবল, ক্রিকেট, দাবা, যে কোনো খেলা, আপনি যে কোনো খেলার সাথেই যুক্ত থাকেন না কেন, হকি, তো তাতে কিন্তু আপনি বক্সিংও করতে পারবেন। তাতেও কিন্তু আপনি কিন্তু সাংঘাতিক উন্নতি করতে পারবেন এই বাংলা নববর্ষে, অর্থাৎ 1432 সনে আপনার কিন্তু অসম্ভব রকমের একটা উন্নতি দেখা যাচ্ছে। কারণ বছরটা কিন্তু রবির বছর, ইংরেজি বছরটা মঙ্গলের, বাংলাটা কিন্তু রবির, যেটা কিন্তু মানে কর্কট রাশির মানুষকে ভরিয়ে দেবে। দুটো প্ল্যানেটই কিন্তু কর্কট রাশির শুভ বলা হয়, অর্থাৎ শত্রু না। এবং আর একটা জিনিস কর্কট রাশির, সেটা হচ্ছে পাওনা ভাগ্য কিন্তু এবার আপনার বাড়বে। অর্থাৎ কোনো দামি কোনো জিনিস পাওয়া, কোনো উপহার পাওয়া, কোনো সরকারি পদ পাওয়া, ক্লাবের কোনো বড় কোনো প্রেসিডেন্ট হওয়া, পাড়ার কোনো প্রেসিডেন্ট হওয়া, অর্থাৎ কোনো সরকারি হোক বেসরকারি হোক, আপনি কিন্তু অনেক বড় বড় পদে কিন্তু অধিষ্ঠিত হতে পারবেন। যারা পলিটিক্সের সাথে ডাইরেক্টভাবে যুক্ত আছেন বা ইনডাইরেক্ট যুক্ত আছেন, তাদের কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কর্মজীবনে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না কর্কট রাশির এই বছরটা। তবে মনে রাখবেন, যেহেতু রাশিতে এখন মঙ্গল দুর্বল আছে, আপনার কর্কট রাশিতে মঙ্গল বসে আছে, তো স্বাভাবিকভাবে এখন যতটা সম্ভব পারবেন মাথা গরম করে কোনো কাজ করবেন না। মে মাসের 3 তারিখ পর্যন্ত, মে মাসের 3 তারিখ পর্যন্ত মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। ঠান্ডাভাবে কাজ করুন, কারণ অনেক সময় মাথা গরম হতে পারে। আর আগুন থেকে যথেষ্ট অ্যালার্ট থাকবেন। বাড়ি থেকে কোথাও ঘুরতে গেলে, বাইরে বের হলে সুইচ টুইচগুলো সব ভালো করে বন্ধ করবেন, একটু দেখে নেবেন। আর একটা কথা বলি, বাইরে কারোর সাথে অকারণে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু করা যাবে না। কোনো একটা মানুষ আপনাকে কিছু বলতে আসলো, আপনি সাইড কাটিয়ে চলে গেলেন বা সরি চেয়ে নিলেন, উল্টে তার সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। এটা কিন্তু আপনার একটা ক্ষতি হওয়ার চান্স আছে। পুরনো কোনো ভালোবাসার মানুষ, পুরনো কোনো প্রেমিক প্রেমিকা, দীর্ঘদিন হয়তো তার সাথে কোনো যোগাযোগ নেই, এমনকি হাজব্যান্ড ওয়াইফও এটা হতে পারে, তার সাথে হয়তো দীর্ঘদিন ধরে আপনার কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, তারা কিন্তু আবার আপনার কাছে চলে আসতে পারে, তারা কিন্তু আবার আপনার সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ পুরনো ভেঙে যাওয়া কোনো রিলেশন নতুন করে জোড়া লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন করে বাস্তু জমি হওয়ার চান্স আছে, কারণ মঙ্গলের 4র্থ দৃষ্টি কিন্তু আপনার 4th হাউসে পড়ছে কর্কট রাশি বর্তমানে। অর্থাৎ বাস্তু ভিটে, বাস্তু জমি, এগুলো কিন্তু কেনার যোগ দেখা যাচ্ছে। যারা গবাদি পশু প্রতিপালন করেন, হাঁস মুরগি ছাগল, এগুলো অনেকে আছে তো যারা চাষবাস করেন, এগুলো পোষেন বাড়িতে, বা ব্যবসার জন্য অনেকে এইগুলো করার চেষ্টা করেন পেশাদারিভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মুনাফার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে শেয়ার মার্কেটটা কিন্তু এই বছর কর্কট রাশি কিন্তু একটু চাপে থাকতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই বিনিয়োগ পরামর্শদাতার সাহায্য নেবেন, নিজের থেকে দুমদাম করে করতে যাবেন না, তাহলে কিন্তু লস খেতে পারেন। এছাড়া অন্যদিকে কিন্তু আপনার ইনকাম রোজগার আছে, অনেকগুলো আয় ইনকামে রোজগার দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খারাপ আমি বলবো না, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। মে মাসের প্রথম সপ্তাহটা পর্যন্ত একটু কমজোরি থাকতে পারে, শরীর একটু দুর্বল হতে পারেন, ছোটোখাটো কোনো শরীর খারাপ হওয়া, মশাবাহিত কোনো রোগ হওয়া, আর জ্বর জারি, মানে সিজনাল যে সমস্যাগুলো হয় বেসিক্যালি, সেই সমস্যাগুলো, হাই প্রেশারও বাড়তে পারে একটু। তবে
মে মাসে 7 তারিখের পরে এগুলো আর থাকবে না, এইটুকু বলতে পারি। কারণ মঙ্গল যখন ট্রানজিট করবে সিংহতে, তখন কিন্তু আপনার রোগ ব্যাধি কিন্তু সব চলে যাবে। অর্থাৎ শারীরিক দুর্বলতা বা অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো দুর্ঘটনা যেটা আমি বললাম, সেটা কিন্তু মে মাস পর্যন্তই আছে। মে মাসের পরে কিন্তু এগুলো আর থাকবে না। অর্থাৎ সেই দিক থেকে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে আমি মনে করছি। ভ্রমণের যোগ থাকছে বাংলা নববর্ষে অনেক জায়গায়, বিশেষ করে বিদেশ ভ্রমণ করতে পারবেন। কারণ বিদেশে যেতে গেলে দেখুন প্রচুর টাকা দরকার, বিশেষ করে যেসবগুলো ভালো ভালো কান্ট্রি আছে, 3 লাখ 4 লাখ টাকা প্যাকেজ পার পার্সন। তো যারা যারা মনে করছেন যে যাবেন কিন্তু পয়সা জোগাড় করতে পারছেন না, আমি আশা রাখি এই বছরে কিন্তু আপনার সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে। কারণ অষ্টমে রাহু ঢুকবে, ভ্রমণ করিয়ে দেবে, আপনাকে প্রচুর ঘুরতে হবে। আর একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে কর্কট রাশি কিন্তু যারা যারা ঘুরে ঘুরে কাজ করেন, মানে মোট কথা হয় না অনেকে যারা মনে করুন মার্কেটিং লাইনে কাজ করছেন, আজকে এখানে তো কালকে ওখানে, ঘুরে ঘুরে যেসব কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু জিনিসটা কিন্তু ভালো, এই বছরটা দেখবেন ব্যবসা বাণিজ্য বা আপনার সেল অনেক বাড়বে। যারা ঘুরে ঘুরে কোনো কাজ করেন, মার্কেটিং ওরিয়েন্টেড কাজ করছে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।